রামকান্তপুর গ্রামের গল্প। বাংলার সবুজে ভরা এক শান্ত গ্রাম হল রামকান্তপুর। চারদিকে ধানক্ষেতের সবুজ সমারোহ, মাঝখান দিয়ে বয়ে চলা ছোট্ট খাল, আর খালের পাড়ে সারি সারি নারকেল আর সুপারি গাছ যেন গ্রামের সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছে। গ্রামের মানুষগুলো খুবই সহজ সরল আর পরিশ্রমী। সকালে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে পুরুষেরা মাঠে যায় চাষ করতে, আর নারীরা ঘরের কাজ সামলে নেয়। বিকেলের দিকে মাঠ থেকে ফিরে সবাই মিলে হাটে যায়, কেউ কেনে সবজি, কেউ আবার দুধ বা চাল বিক্রি করে। রামকান্তপুরের সবচেয়ে সুন্দর সময় হল বসন্তকাল। তখন গ্রামের প্রতিটি বাড়ির আঙিনায় ফুলে ফুলে ভরে যায়। শিউলি, গন্ধরাজ, টগর আর কদমের সুগন্ধে পুরো গ্রাম যেন স্বপ্নপুরী হয়ে ওঠে। সন্ধ্যের সময় থালের ধারে বসে কিশোরেরা খেলাধুলা করে, আর বুড়োরা বসে গল্প করে। এই গ্রামের মানুষদের মধ্যে অনেক ভালোবাসা আর একতা আছে। কোনো বাড়িতে দুঃখ হলে পুরো গ্রাম পাশে দাঁড়ায়, আবার খুশির সময় সবাই মিলে আনন্দ করে। ঈদ হোক বা পূজা, সবাই একসাথে উদযাপন করে। গ্রামের এক কোণায় একটা পুরনো বটগাছ আছে। সবাই বলে এই বটগাছই রামকান্তপুরের সাক্ষী। শত বছর ধরে এই গাছ দাঁড়িয়ে আছে, দেখেছে কত প্রজন্মের হাসি কান্না। রামকান্তপুর গ্রাম শুধু একটি গ্রাম নয়, এটি হলো এক টুকরো শান্তি আর ভালোবাসার ঠিকানা, যেখানে প্রকৃতি আর মানুষ একসাথে বাস করে। পরিচালনায় রামকান্তপুরের আরিফ ভাই। গল্পটা ভালো লাগলে লাইক, কমেন্ট, ফলো করবেন।